13 বছরের টলমলে সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে। এই সময় ছেলেদের চেহারা বেশি উজ্জ্বল হয়, আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে। উনি কি ফেল করছেন, পাস করছেন না ফেল করছেন? পাস না ফেল? জবাই তো হইতে দেয় নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু উনি কি জবাই কম দিয়েছে? সম্পূর্ণ কাজ চালাই গেছে, জবাই সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে, আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করাইতেছে। আগুনের ভিতরে বেলায় নমরুদের সামনে নমরুদের প্রস্তাব ছিল কি, হে ইব্রাহিম, তুমি যদি বলো 1 বছর আমারে সুযোগ দাও, আমি ভেবে দেখি নমরুদ তোমারে রব বলবো না আল্লাহকে রব বলবো, এই বলে তুমি 1টা বছরের সুযোগ দাও, তাহলে আমি এই আগুন নিভিয়ে দেব, এই আগুন নিভিয়ে দেব, তোমারে পোড়াবো না, এই আগুন চলে যাক, যত খরচ আমার হোক না কেন, তুমি শুধু সুযোগ দাও, তাও তোমারে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওরে নমরুদ বদমায়েশ, তোর কাছে আমি সুযোগ চাবো কি জন্য? আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি জানি এই আগুন তুই না, এই আগুনের মালিক তুই না, এই আগুনের মালিক আমার আল্লাহ। তুই আমার আগুনের ভিতরে ফেলাবি, পুরাইয়া ছাই করে দিবি, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না যে আগুনের মধ্যে পড়ে উনি পড়বে না, উনি তো জানে এত বড় দাহনশীল আগুন, এ তো আমারে শেষ করেই দেবে। নমরুদ পোড়ায় দিতে চাইছে, প্রস্তুতি নেছে, বেঁধেছেন, শুধু প্রস্তাব এতটুকু, তুমি 1 বছরের সময় না, তোমার এই আগুনে পোড়ানো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না, আমি আল্লাহকে বিশ্বাস করি, এদিকে দুনিয়ার আমার জান বাঁচানোর স্বার্থ, এদিকে দুনিয়া আমার জান বাঁচানোর স্বার্থ, ওদিকে আমি আল্লাহর কাছে হেরে যাব, বেঈমান সাব্যস্ত হব। এই মুহূর্তে আমি দিন ও দুনিয়া একসাথে আমার সামনে উপস্থিত। আমি নমরুদরে বললাম, তোরও কপালে লাথি মারি, তোর আগুনের কপালে লাথি মারি, আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর উপর বিশ্বাস রাখি। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইও দিয়েছে যথারীতিতে আগুনের মধ্যে। আর আসলে দুনিয়ায় যত ফেরেশতা ছিল, ফেরেশতারাও তখনও জানে না যে এই আগুনে ইব্রাহিম পড়বে না, জিবরাইলও জানে না যে ইব্রাহিম পড়বে না। সমস্ত ফেরেশতারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বলতেছে, রব্বুল আলামিন মা তারা, আল্লাহ তুমি কি দেখো, ইব্রাহিমকে তো পুরাই শেষ করে দিল, আমরা কি ইব্রাহিমের জন্য কোনো কাজ করতে পারি? জিবরিল এসে নিজেই বলতেছেন, মিকাইল আলাইহিস সালাম বলছে, ভাই একটু বলেন, সাগরের সব পানি এনে ঢেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা কি আমার রব? এই জিবরাইল, তুমি কি আমার রব? মিকাইল, তুমি আমার রব? তুমি এসো কি? আমি যে রবকে বিশ্বাস করে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। আমি তোমাদের সাহায্যের প্রত্যাশী না। আল্লাহ কয়, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ভয় রাখে, আল্লাহ তাকে এত বড় মহা বিপদ থেকে নাজাতের ব্যবস্থা কইরা দেয়। আগুনে ফেলানো হয়ে গেছে, ইব্রাহিমকে আল্লাহ বলেন, তুমি ও জায়গা পানি ঢালতে যাওয়ার দরকার নাই, তুমি এদিকে আসো। আমার ইব্রাহিমের ল্যাংটা করে উলাঙ্গা করে তো ফেলাচ্ছে, কাপড় সব খুলে ফেলাইছে, একদিক দিয়ে কাপড় খোলে, আর একদিক দিয়ে কাপড় পরায়। কে পরায়? আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার খলিল বন্ধুকে বেবস্ত্র করতেছে বদমাইশ নমরুদ, আমি তারে 1 সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না, তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও। দুনিয়ার কাপড় খুলে এনেছে, আমার পর বিশ্বাস থেকে উলাঙ্গা হয়ে গেছে, কাজেই তারে পুরস্কার আমার এক করে হাতে হাতে দিতে হবে। যাও জান্নাত থেকে পোশাক আনো। জিবরাইলকে আল্লাহ এত তাড়াতাড়ি আনবো কি কইরা? আল্লাহ কয়, সেটা তোমার ব্যাপার, আমার ইব্রাহিম যেন 1 সেকেন্ড উলাঙ্গা না থাকে। মুহূর্তের ভিতরে 600 ডানা ব্যবহার করে জান্নাত থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরাই দিছে। আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না। ওদিকে আগুন তো আল্লাহর গোলাম, আল্লাহ আগুনকে বলে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আগুন ঠান্ডা হয়ে যাও। আগুনটা যদি আল্লাহ গায়ে ঠান্ডা হতে, তাতে আইসক্রিম হয়ে যেতে পারে, বরফ হয়ে যেতে পারে, তাতে আলাদা কষ্ট হবে। সাথে সাথে বলে দিলেন, এতটুকু ঠান্ডা হবা যাতে আমার ইব্রাহিমের শান্তি হয়। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এসিও ঠান্ডা, আইসক্রিমও ঠান্ডা, তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যায়, পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয়। এরকম ঠান্ডার নাম এয়ার কন্ডিশন, সেটা তাপ নিয়ন্ত্রণ। আল্লাহ পাক আগুনকে বললেন, তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায়। আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পালঙ্গাই না, আগুনের ভিতরে ইব্রাহিম যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই দিয়েছে।
এখন একা একা তো আগুনের ভিতরে, নমরুদ তো দূরের থেকে হাতে তালি দিচ্ছে, কাজ হয়ে গেছে, খুশি। আর গুড়ি উড়ছে আকাশে, আনন্দে গুড়ি উড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনি ফেলাইয়া নমরুদ আর নমরুদ বাহিনী গুড়ি উড়াইছিল। সেই থেকে গুড়ির প্রচলন আসছে। এখনো যারা আনন্দে গুড়ি উড়ায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে বলি যেতে পারে, গুড়ি জীবনে উড়বে না। লাভান যুবকরা গুড়ির দাঁড়িয়ে উঠে যাবে না। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম খাটের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বসাই দিয়া পাশে, ওই খাটে জিবরাইল পাশে বসে জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আপনার কাছে আমি জিজ্ঞেস করছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল জিজ্ঞেস করতেছে, আপনার কষ্ট হচ্ছে না? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন বলে, সে আগুন কো, যে আগুনের জায়গা আগুন আছে, আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে 50 মাইলের মধ্যে যা ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মতো। আল্লাহু আকবার। আমেরিকানরা গাজার মুসলমানদেরকে 16টা মাইল ধরে পুড়াইতেছে, আল্লাহ পাক মাত্র 7 দিনের মধ্যে সাফ করে দিয়েছে। কথা বল, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ দাবানল ছড়াই দিয়েছে, আল্লাহ এক দাবানল দিয়ে পুরো ক্যালিফোর্নিয়াকে সাফ করে দিয়েছে। যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন, গাজার ভূখণ্ডটার মানচিত্র যেমন, গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন, ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া ছাই করে দিয়েছে ওটার মানচিত্র একই রকম দেখা যায়, একই সাইজের, একই ঢকের জায়গা, জমির আয়তন টাইতন এবং জমির দাগটাকে বেঁকা কোড়া কোনা কানা দিয়ে একই রকম। যে পরিমাণ জায়গা গাজায় পুড়াইছিস ওই পরিমাণ জায়গা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তোর দেশে আমি আল্লাহ পুড়াই দিতে পারি, দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস তা নিভাইতে পারবা না। আল্লাহ বলেন, ইন্নামা সালাফিকাল শাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। এ যুবক, ফাতাবিরু ইয়া উলিল আবসার। যে আল্লাহ তাআলা আমেরিকাকে ধরছে, যে আল্লাহ তাআলা নেটো বাহিনীকে ধ্বংস করেছে, যে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করে দিয়েছে, যে আল্লাহ ফিরাউনকে শেষ করছে, ওই আল্লাহ তাআলা তোমার মতো যুবককে ধ্বংস করতে পারে কি পারে না? ওখান থেকে শিক্ষা নাও, পাগলামি মোটে করো না, আর জীবনে মুখে কাঁচা দিও না, না আযান শুনে গাল পাকাইয়া মস্তানির মতো হাঁটো না। আল্লাহ কা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাল্লাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আযান শুনে মসজিদের পাইতে শুয়োরের মতো গদগদ করে হাঁটে যায়, ঘাড় নাড়ায় আর মাজা নাড়ায়, জমিনের উপরে ধাক্কা মারিয়ে মারিয়ে হাঁটিস। তুই পাহাড়ের সমান লম্বা হতে পারিস নাই, তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটিও নিচে থেকে ওড়ে না, নড়ে না। আরে তোর চাইতে বহুত বড় বড় বাহাদুর সারা পৃথিবীর খোদায় দাবি করেছে নমরুদ। ওই নমরুদকে আমি শেষ করেছি খোলামাশা দিয়া, ফিরাউনকে আমি সাগরে ডুবাইয়া শেষ করে দিয়েছি, কারুনকে আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি। সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই, একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে, ওই জায়গায় শেষ করে দিয়েছি। ও আমলিগ বিএনপি জাতীয় পার্টির যুবকরা, বাঙালি মস্তানরা, যে যে দল করো, নেতার তালে পড়ে লাফাইয়া বেয়াদবি করো না, তোমারে কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। ভয় পাও, ওখান থেকে ভয় পাও। এবার জিবরিল এনে খাট পালং দিয়ে বসাইতেছে, আগুনে বিস্ফোরণ দিয়েছে 50 মাইলের ভিতরে গাছের সব সাপ। নমরুদ আগে থেকে ভাগে সেরে চলে গেছে, ওই আগুনের তর্জন গর্জন লেলিখান শিখা দেইকা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে সুন্দরভাবে বসে আছে। আগুন যখন সরে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বের করে নিয়ে আসছে। নমরুদ দেখে তো হতবাক, এ কি ব্যাপার সবার, আগুনেও যারে পোড়াইতে পারলাম না, তাহলে তার সাথে পারবো কি কইরা? ভাই তাহলে তার সাথে যদি না পারি, তারে যে বাঁচায় তারে আগে মারি আসি। কত বড় আওয়াজ, 14 গোষ্ঠী আওয়াজ। সুন্দর করে বিমান একটা বানাইয়া উপরের দিকে উঠছে, আল্লাহর মারতি উপরে চলে গেছে, চোখের দৃষ্টির বাইরে চলে গেছে। আল্লাহ যদি চাইতেন ওই জায়গার ঘাড়টা মারটায় ভেঙে ওই পাশে জাহান্নামে পাঠায় দিতে পারতেন। আল্লাহ কয়, তোরে এই জায়গা মারলি তোর দাম বাড়িয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ হয়েছে, আর যুদ্ধ মানে তো হারা যেতেছে, কেউ হারতে পারে তো ধরা আমাকে নমরুদ দিয়ে গেছে। তবু ইব্রাহিমের আল্লাহর সাথে তো মারামারি হয়েছে। আল্লাহ কয়, আমার সাথে মারামারি হয়েছে, এটা তোর যাতে জাতি বুঝতে না পারে, তোরে দুনিয়ায় পাঠাই দিলাম, তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়ে। ওরা মশা, নাম কি? ডেঙ্গু মশা। ডেঙ্গু মশা, ল্যাংড়া মশা।
শুনছেন কি স্যার বলবো না। এই ল্যাংড়া ভাষা দিয়ে আল্লাহ তাআলা বেইজ্জতি করে বসে, মতো মাথার মধ্যে ঢুকে কামড় দেয়, ও মাথায় থাপড়ায়। এখন কয় যে থাপ্পড় দিলি মশা আবার কামড় বন্ধ করে। এখন নিজে কতক্ষণ থাপড়াবে? একজন লোকে তোমার মাথা একটু চড়াই দিবি, মশার কামড়ে তো সহ্য করতে পারছিস না, ওকে বিনিটায় চড়াবো না, ফাও তোরে চড়াবো না। 5,000 টাকা বেতন, চড় কিনে খাওয়া লাগতেছে। কপাল খারাপ হলে এরকমই বিয়াদবকে আল্লাহ তাআলা চোদা কাজ করে ফাও তো চড়াবে না, চড় তো কিনে খাতি হয়। কতদিন চড় কিনে খাইছে 5,000 টাকা দিয়ে, এরপরে মাসা আল্লাহ কা দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করা যাবে না, মারো মারো। চড়ের মধ্যেও কাম, এখন কাজে চড়ে তো কাজ হয় না, শক্ত কিছু দর কয় কি ধরবো, কয় জুতো দর, তাহলে বেতন 2,000 বাড়াই দিতে হবে। ঠিক আছে 7,000 টাকা বেতন, জুতো দেবেন। আল্লাহ কয় কপাল খারাপ হলে জুতোর বাড়িও কিনে খাওয়া লাগে। ভিতরে ভিতরে নিজে নিজে সবক নেওয়া, যদি তোমার মধ্যে নম্রতি স্বভাব থাকে, তোমারও জুতোর বাড়ি কিনে খাওয়া লাগতে পারে। ঠিক ঠিক না? আল্লাহ যতদিন নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে আমি কিচ্ছু বলিনি। নমরুদ তো খোদাই দাবি করছে, এই কারণে আল্লাহ অনেক কিছু কইছে। আল্লাহ খালি আসে, আমার বানাইছে মানুষ, সে আমার পথ নিয়ে কাড়াকাড়ি কই কার কাছে পাওয়া যায়? এ আল্লাহ হিসাব লয়ে গেছে। এতদিন আল্লাহ কিছু বলে নাই, যেদিন আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে হাত দিয়েছে নমরুদ, আল্লাহ কায় আর সহ্য করতে পারি না। মান আদালি ওয়ালিয়ান, হাদিসে কুদসি, যে আমার ওলির সাথে বেয়াদবি করে, ফাকাদ আযানতু বিল হার, আমি তার সাথে যুদ্ধ না করে পারি না। আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না, তোমার হাতে সব অস্ত্র থাকবে, আমি থাকবো খালি হাত, অস্ত্র সহ তোমার পালাইতে হবে। কথাটা ঠিক না? অস্ত্র সহ পালাইতে হবে। কোন কারণে পালাবা তা তুমি বুঝবা, আমার ওলির সাথে বেয়াদবি করো না। মুরব্বিরা কয় হাতি খায়, হাতির বাচ্চা খায় না। হাতি মারো মারো, হাতির বাচ্চা মারো না। কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না, বাচ্চাটারে মারিয়ে ফেললি মা বাপ বাইসে থাকলি যে ভাবো প্রতিশোধ। গাছে উঠবা, গাছে উঠে বাঁচতে যাবা, পানি দিয়ে ভিজে ভিজে সুরতে পানি এনে গাছের পাশে ভিজে পাড়ায় পাড়ায় গাছে কাজ করে ফেলাই তোমার দৌড়ায় দৌড়ায়। বুড়োটারে মারিয়ে ফেলাও, প্রতিশোধ নেওয়ার কেউ থাকবে না। বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহ কয় আমার পথ নিয়ে কাড়াকাড়ি কর, কিচ্ছু বলি না, বলবো না, কিন্তু আমার দোস্তের গায়ে হাত দিস না, একেবারে ধ্বংস করে দেব। হে আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, মুর্শিদপুর নগরকান্দা ভাঙ্গার যুবকরা, যে যে দল করো, রাজনৈতিক করো, তোমাকে আমি কোন নাম ধরে বলছি না, কখনো তুমি নেতার প্রভাবে পড়া কোন আল্লাহর ওলির সাথে বিয়াদবি করো না। তুমি তো জানো না কোনটা ওলি। মাদ্রাসার একটা ছেলেরে থাপ্পড় দেছো, ওই ছেলেটা কিন্তু হটলাইন আছে আল্লাহর সাথে। ও শেষ রাত্রি ওঠে প্রত্যেক রাত্রে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে দেয়, দিন ভরে টেলিফোন করছে, সকালে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, আল্লাহর টেলিফোন নাম্বার 24434। দিন ভরে ও টেলিফোন করছে, রাত দুপুরের পরে আল্লাহ ব্যাক কল করছে, আল্লাহ আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা, এমন করে একটা একটা করে ডাকে। কার কি সমস্যা হয় আয় ওই আমার কাছে বল। ওই ছেলেটা হাত তুলে কয় আল্লাহ, রাজনৈতিক নেতার আগে এক দলে মারছে, এখন আরেক দলে মার শুরু করছে, আল্লাহ আর কত মার খাবো, আল্লাহ প্রতিশোধ দিতে পারলাম না, তোমার কাছে মামলা দিয়া থাকলো, আল্লাহ কা ইলা ফজর হাত্তাল ফজর, ফজর পর্যন্ত অপেক্ষা কর, খবর পাবি। ফজরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে, মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করে শোক সংবাদ, শোক সংবাদ। কি সংবাদ? যেই ছেলেটা ওইটারে থাপ্পড় মারছে, ওই ছেলেটা রাতের বেলা ওরে থাপড়ায় বিশ্ব রোডে গেছে, ট্রাকের সাথে মোটরসাইকেল লাগে জায়গায় শেষ হইয়া গেছে। আল্লাহ কাছে যুদ্ধ করে দিলাম, আমার বন্ধুর গায়ে হাত দিছি, সে শোধ দিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, আমি আল্লাহ প্রতিশোধ নিলাম। দোস্তরে যা করো না করো, বেয়াদবি করবা না। আলেম ওলামা তালিবে আলেম মুরব্বি দিনদারদের সাথে বিশেষ করে বেয়াদবি করবা না। বেয়াদবি কাহারোর সাথে করবা না, সারদের সাথে করবা না, মাস্টারদের সাথে করবা না। হোক মাস্টার তোমার হিন্দু সারি হোক না কেন, যার কাছ থেকে একটা অক্ষর পড়েছো, জীবন ভরে তাকে মাথার তাজ মনে করবা। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাহুয়া
মাওলায়া, যে আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক, সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাআবানি চাইলে আমারে বেঁচে ফেলতে পারে আমার স্যার, চাইলে আমার ইনশা ইস্তারাখানি চাইলে আমাকে রেখে দিতে পারে আমার বাড়ির স্যারের বাড়ির কাজের লোক হিসেবে, যেহেতু স্যার আমারে পড়াইছে। ইনশাআবানি চাইলে আমারে বেচতে পারে, ইনশাআতাকানি চাইলে আমারে আজাদ করে দিতে পারে। যাও বাবা ছেড়ে দিছি, যাও বাবা কিছু কামাই রোজগার করে খাও। তিনটি অধিকার আমার উস্তাদের আছে, কারণ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে। জীবনে যা করিস আর না করিস যুবক, স্যারদের সাথে বেয়াদবি করবি না, উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। মাদ্রাসার তালবি আলিমরা কিন্তু শেষ রাত্রি ওঠে। তুমি যখন নাকে জানলে কম্বল মুড়িতে ঘুমিয়ে আছো, ওই সময় আল্লাহ পাকের সাথে সে হটলাইনে আলাপ করে তোমাকে একেবারে বিনা অস্ত্রে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক নমরুদকে যেমন শেষ করেছে, বহুত নমরুদরে শেষ করে করে শিক্ষা দিচ্ছে, কিন্তু মানুষের স্বভাব শিক্ষা গ্রহণ করে না। মানুষে মনে করে এটা প্রাকৃতিক নিয়ম, এটা রাজনৈতিক দ্বন্দ্ব। দোস্তরে রাজনৈতিক দ্বন্দ্ব না, এর পিছনে আসল রাজনীতি আসমানের থেকে গুটি চালায়। সতর্ক থাকবা, সরে চলে গেছি অনেক দূর। ইব্রাহিম আলাইহিস সালাম, এই আগুন কি বলা হয়, একদিকে ওনার জান বাঁচানো ফরজ, সেই ফরজ, আর ওদিকে নমরুদ আল্লাহর পরীক্ষায় পাস করা ফরজ। এই দুই ফরজ এক জায়গা হয়ে গেছে। পরীক্ষায় নমরুদের কাছে আমি ফেল করলাম, নমরুদের কাছে পাস করব। বলে হ্যাঁ নমরুদের কথা মানবো না, আমি আমার আল্লাহর কথা মানবো, আমি ফেল করতে পারি না। আমানতু বিরাব্বিল আলামিন। আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আগে গজল গাইতে না, মনে আছে না?